ওয়েলকাম এভরিওয়ান। তো আশা করি ভালো আছো সবাই, আর গুড আফটারনুন। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, যেটা চলছিল। ঠিক আছে, আগের দিন অবধি আমরা সব ফর্মুলা, তারপরে যেগুলো বেসিক ব্যাপার উপাংশ, 3D-তে কী হয়, কীভাবে মান বের করে, ইত্যাদি ইত্যাদি জেনে গেছি। লাস্টে কয়েকটা অঙ্ক করেছিলাম, বলেছিলাম যে আমার পেনের কালিটা খুব ডিস্টার্ব করছিল, পেনের কালি কিনেছি। ঠিক আছে, তো আজকে আর ডিস্টার্ব কিছু করবে না, আজকে ভালো মতো হবে ক্লাস। তো আশা করি বেসিক ব্যাপারটা ক্লিয়ার, যে কিভাবে মানে জিনিসটাকে করতে হবে, মানে বেসিক যে ব্যাপারটা। ঠিক আছে, একদম বেসিক। এই চ্যাপ্টারটা যেটা আমি ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ভেক্টরের অঙ্কে, সেটা একেবারে বেসিক। ঠিক আছে, তারপরে চ্যাপ্টারে গুণ আছে, তারপরে সরলরেখা, তারপর সমতল, 4টে চ্যাপ্টার। ঠিক আছে, আশা করি সেগুলো ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা যেগুলো শিখেছি সেগুলোকেই করবো, একেবারে বেসিক থেকে শুরু করবো আর একবারে অ্যাডভান্স অবধি করবো, রাইট? ঠিক আছে, আজকে আর নতুন কিছু না, যেগুলো শিখেছি সেগুলোর খালি প্রয়োগ হবে। ঠিক আছে, পুরো ডিসকাশন হবে আর প্রয়োগ হবে জিনিসগুলো। ঠিক আছে, আজকে আশা করছি পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। পরের ক্লাসটাও এগুলোরই প্রয়োগ হবে যেগুলো শিখেছি, তারপরের থেকে ক্লাসটাই হবে হচ্ছে ভেক্টরের গুণ। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম আমি একটা জিনিস দিচ্ছি। ঠিক আছে, একটা কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেন, আরে হ্যাঁ, আমি না লাল কালি কিনেছি। পয়সা আছে, মানে পয়সা তো আছে না, ফ্রিতে দিতে পারবো। ঠিক আছে, এক কোয়েশ্চেন। তাহলে প্রথম কোয়েশ্চেনটা ধরো যাক, আমি লিখছি যে এ একটা ভেক্টর, এটা বলছি আমি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। 3i 4j 5k এগুলো আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বি একটা ভেক্টর, যেটা বলছি আমি যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, আমি র্যান্ডমলি একটা দিলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, এটা 1 রোমান 1, এটা আই নয়। ঠিক আছে, রোমান 1-এ বলছি a ক্যাপ প্লাস বি ক্যাপ, সরি a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলছি a ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু কত। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু কত। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছি এ ভেক্টর বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু কত। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর মড কত। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মড কত। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছি এ ভেক্টর মড কত। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলছি বি ভেক্টর মড কত। কোয়েশ্চেন নাম্বার 9 বলছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড কত। আর কোয়েশ্চেন নাম্বার 10-এ বলছি অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। ঠিক আছে, তো এই যে 9টা প্রশ্ন আছে, হ্যাঁ 10টাই প্রশ্ন, এটাও প্রশ্ন। ঠিক আছে, তো এই যে 9টা প্রশ্ন আছে, এই 9টা প্রশ্ন যদি কেউ মানে মন দিয়ে করে, তাহলে বেসিক ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। ঠিক আছে, 1 মিনিট টাইম দিচ্ছি প্রথম দুটো করার জন্য। ঠিক আছে, আশা করি হয়ে যাবে। তো আমি 1 মিনিট একটু টাইম দিচ্ছি, তোমরা কোশ্চেনটা দেখো আর করো। ঠিক আছে, দাঁড়িয়ে আছি, তোমরা দেখো আর করো। ঠিক আছে, 1 মিনিট টাইম দিচ্ছি প্রথম থেকে একেবারে যে কিভাবে কি জিনিসটা হবে। ঠিক আছে, দুটো ভেক্টরের ব্যাপার স্যাপার আছে এখানে, কিভাবে কি জিনিস হবে সেটা বার করো। ঠিক আছে, আমি করি এবার। ঠিক আছে, পজ করে নাও যারা করছো নিজেরা, তারপর মিলিয়ে নিও উত্তরটা পরপর। ঠিক আছে, পরপর করছি আমি। ঠিক আছে, আমি এইটা প্রথমে বলি, এইটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার দেখো। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে দেখো। আমি কি বলেছিলাম, যখন ভেক্টরের যোগ হবে তখন আই আই যোগ হবে, জে জে যোগ হবে, কে কে যোগ হবে।
ভেক্টর যখন যোগ বা বিয়োগ হবে তখন আই আই যোগ হবে, জে জে যোগ হবে, কে কে যোগ হবে, রাইট? এটাই বলেছিল। এই দুটো আসলে কি বলতো, এই দুটো একটা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ঠিক আছে, অবস্থান ভেক্টর, রাইট? তো এবার আমি তাহলে কি করব, এটার অ্যান্সারটা কি হবে, সিম্পল, আমি রাফে যোগ করতে পারি, রাফে, ঠিক আছে। আমার এখানে যেহেতু জায়গা কম, ধরো এরকমই একটা লাইন দিয়েছে তোমাকে লেখার জন্য, ঠিক আছে, তুমি একটা লাইনে লিখছো, তো একটা লাইনে তুমি কিভাবে লিখবে, একটা লাইনে ওভাবেই লিখবে যে মানে কি বলবো, যে আগে রাফে যোগ করে নেবে বা মনে মনে যোগ করে নেবে, তারপর সিম্পল বসে যাবে। তো আমি রাফে যোগ করছি, রাফে এটা যোগ করার দরকার নেই, এটা তো মুখোমুখি হয়ে যাবে। দেখো আই এর তাহলে কি হবে, মানে a প্লাস বি, এটাও একটা ভেক্টর হবে, দুটো ভেক্টর যখন যোগ বা বিয়োগ হচ্ছে তখন সেটা ভেক্টরই হয়, দুটো ভেক্টর যখন যোগ বা বিয়োগ হচ্ছে তখন সেটা ভেক্টরই হয়, রাইট? ঠিক আছে, তাহলে এই দেখো 3 প্লাস 2 কত হচ্ছে 5, ঠিক আছে, তাহলে আই ক্যাপের আগে কি বলবেন 5, তাহলে 5 আই ক্যাপ, 5 আই ক্যাপ প্লাস, তারপর কত হচ্ছে 4 3 7, 7 জে ক্যাপ, 7 জে ক্যাপ প্লাস 5 4 9, 5 4 9, রাইট? তাহলে 9 কে ক্যাপ, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা খুব সোজা ছিল, খুব সোজা ছিল, এটা ক্লিয়ার, ঠিক আছে, এটা ক্লিয়ার। পরেরটা দেখো, পরেরটা, এটা একটু মোটা হয়ে যাচ্ছে নীল কালিতে, আমি লালে করছি, ঠিক আছে, লালে করছি, আমি লাল কালিতে করছি, লালটা একটু সবুজ। তো পরেরটা দেখো, পরেরটা কি বলছে যে এ ক্যাপ, এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই ক্যাপ বলছি মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, রাইট? এবার ভালো করে বুঝো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলেছে মানে এইটা থেকে এটা বাদ, যেটা মানে মানে মোট কথা এইটা থেকে এটা বাদ, এবং আরেকটা জিনিস যে কি বলতে হবে, হ্যাঁ, যে ধরো যখন বলবে যে একটা ভেক্টর দিয়েছে, মানে ধরো এ বি এরকম একটা ভেক্টর দিয়েছে, তখন আমি কি বলেছিলাম, এ বি এরকম ভেক্টর দিয়েছে মানে এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটাই বলেছিলাম যে এটা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এইখানে ওসব কিছু না, এখানে ওসব কিছু না, মানে এরকম করাতে মানে কি, মানে এটাতে আমি কি বলেছিলাম যে এটা স্থানাঙ্ক মাইনাস এটা স্থানাঙ্ক, ঠিক আছে, এরকম কিছু না এখানে, এখানে এরকম কিছু না, এখানে সিম্পল হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এরকম দেওয়া আছে, তোমাকে এ ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস করতে হবে, দুটোকে ঘুরিয়ে ফেলতে হবে। কেন আমি এটা বললাম, বলার কারণ আছে, কারণ আমি এটা আরেকবার বলেছিলাম, ঠিক আছে, ওখানে তোমাকে একটা এ বি দিয়ে তার মাথায় ভেক্টর দেয়নি, এই যে প্রশ্নটা একটা এ বি বা বি সি দিয়ে উপরে ভেক্টর নয়, ঠিক আছে, এটা কিন্তু একটা ভেক্টর মাইনাস একটা ভেক্টর, তাই যেরকম আছে একটা ভেক্টর মাইনাস আরেকটা ভেক্টর আমরা করবো, রাইট? আরেকটা ভেক্টর আমরা করবো, তো কি করবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা মুখে মুখে হয়ে যাবে 3 মাইনাস 2 আই ক্যাপ, মানে 1 আই ক্যাপ আমি লিখতেই পারি, আই ক্যাপ প্লাস 4 মাইনাস 3 জে ক্যাপ প্লাস, কেন 4 মাইনাস 3 1, 1 ইন্টু জে ক্যাপ, তো জে ক্যাপই হবে, তাই না? তো ওটা লেখার দরকার নেই, তাহলে 5 মাইনাস 4 1 কে ক্যাপ, তাহলে 1 কে ক্যাপ আর না লিখে কে ক্যাপ, ঠিক আছে, এটা হবে উত্তর, উত্তর, ঠিক আছে, এটা হবে এটার উত্তর। এবার পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, আমি একটা কথা বলেছিলাম, বক্স করে লিখে রাখো, ঠিক আছে, এখানতে যেগুলো মনে রাখা সেগুলো লিখো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, বোঝা যাচ্ছে, বোঝাতে পারলাম, এই কথাটা বোঝাতে পারলাম, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তার মানে এটার উল্টোটা সত্য, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এইটা আমরা বার করে ফেলেছি অলরেডি, এটাকে আর আলাদা করে বার করতে হবে, শুধু আগে মাইনাস বসিয়ে যা আছে সেটা লিখে দেবো, রাইট? ঠিক আছে, বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে, কিছু শক্ত কিছু নয়, আমরা যা শিখেছি এরকমই, ঠিক আছে, আমরা যা শিখেছি এটাই, ঠিক আছে, চলো তারপরেরটা দেখো, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, আচ্ছা আমরা আরেকটা নিয়ম শিখেছিলাম, কি নিয়ম সেটা, সেটা হচ্ছে বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম কি বলে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর,
এটাই বলে বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম নিশ্চয়ই এটাই বলে। আমরা যতদূর জানি বিনিময় নিয়ম কি বলে, যে একটা দুটো পরস্পর যে ভেক্টর থাকবে, দুটো ভেক্টর বিনিময়, তো দুটোর মধ্যে বিনিময় হয়, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। বিনিময় মানে কি? বিনিময় মানে বোঝা যাচ্ছে, বিনিময় মানে একটার বদলে একটা, মানে এর সাথে বি যোগ বা বি এর সাথে এর যোগ, দুটো একই কথা, ঠিক আছে? মানে এ প্রথমে বি তারপরে, নাকি বি প্রথমে এ তারপরে, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তার মানে ভেক্টরের যোগ বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, বি ভেক্টর প্লাস এ ভেক্টরটা এটার ইকুয়াল হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের, কারণ এটা বিনিময় নিয়ম মানছে। এগুলো সব মনে করানোর জন্য আমি বলছি, এমনি 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 দিনই সোজা সোজা জিনিসগুলো, এগুলো এক একটা মানে কি বলবো, ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? তো নিজেদের মধ্যে ওইগুলো মনে করানোর জন্য বলছি। তার মানে আইভি এটা ইকুয়াল টু, আমি লিখে দেবো 1, ঠিক আছে? এইটাই হবে, রাইট? ঠিক আছে, আশা করছি এগুলো ক্লিয়ার। এবার এগুলো এখানটায় হবে না, আমি এটা এখানটা মুছছি, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন করে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, মুছি, ঠিক আছে? এখান থেকে মুছছি, কেন মুছছি বলছি। কি বলেছে পরের প্রশ্নটা, যে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মড এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানে কি? মড এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানে হচ্ছে, মড আমি কোন একটা ভেক্টরে মড দেওয়া মানে কি, এটা আমি বলেছিলাম। কোন একটা ভেক্টরে মড দেওয়া, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এ ভেক্টর, সেটাকে মড দেয়া আছে, এটা মানে হচ্ছে ভেক্টরটা স্কেলার ভ্যালু চেয়েছে, ভেক্টরটার এ ভেক্টরটা স্কেলার ভ্যালু চেয়েছে। এবার এখানে কেউ দেখে বলতে পারে যে এটা তো একটা ভেক্টর না, দুটো ভেক্টরের যোগ। আরে এই জিনিসটাকে তোমরা এরকম ভাবতেই পারো, তাই না? এই জিনিসটাকে তোমরা, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাও তো একটা ভেক্টরই হবে। এটাকে, যে ভেক্টরটা হবে সেটাকে তোমরা এ ভেক্টর ধরো, সেটার মড করো। মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা তো একটা ভেক্টর, কারণ প্রত্যেকটা দেখো স্কেলার কোয়ান্টিটির সঙ্গে ইউনিট ভেক্টর গুণ আছে। আমি একটা ভেক্টরকে কি বলেছিলাম, যে এটা একটা স্কেলার কোয়ান্টিটি থাকবে প্লাস, প্লাস না ইনটু একটা ইউনিট ভেক্টর গুণ থাকবে। দেখো ইউনিট ভেক্টর আছে প্রত্যেকটার সাথে, ইউনিট ভেক্টর আছে, ঠিক আছে? এবার আমি স্থানাঙ্ক দেয়া আছে, এই সময় কিভাবে করতে হবে বলিনি মনে হয়, না বলেছিলাম, ঠিক আছে? আমি কি দেখিয়েছিলাম মনে আছে, যে এরকম একটা ত্রিমাত্রিক একটা লেখচিত্রতে, ঠিক আছে? এটা ত্রিমাত্রিক লেখচিত্র, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এখানে একটা আর ভেক্টর আছে। তো আর এর যে বলেছিলাম যে স্কেলার ভ্যালুটা কি বলেছিলাম, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা কি? কি মানে এক্স স্থানাঙ্ক স্কয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক স্কয়ার প্লাস জেড স্থানাঙ্ক স্কয়ার, মানে স্কেলার যে ভ্যালুগুলো দেয়া আছে, মানে স্থানাঙ্ক, ইউনিট ভেক্টর এখানে আছে। এই যে রাশিমালাটা কোথাও ইউনিট ভেক্টর আছে? নেই। কেন ইউনিট ভেক্টর নেই? কারণ ইউনিট ভেক্টরে দেখো, আমরা ইউনিট ভেক্টরের ভ্যালু অলরেডি জানি, আমরা স্থানাঙ্কটা জানি না। মানে ইউনিট ভেক্টরের ভ্যালু কত? 1। আমি যদি 1 এর স্কয়ার করিও, 1 এর স্কয়ার ধরো করলাম, ঠিক আছে? সেটা 1ই হবে, সেটার সাথে আবার কিছু একটা গুণ আছে, মানে আলাদা করে কিছু এক্সট্রা কিছু চেঞ্জেস হচ্ছে না, যেটা কারোর সাথে গুণ হচ্ছে, মানে তাই না? তাহলে এখানে ইউনিট ভেক্টরের কোনো ব্যাপার না। এই যে স্কেলার কোয়ান্টিটি গুলো আছে, মানে এই যে জিনিসটা, এই আর ভেক্টরটা ইকুয়াল টু, এই যে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ, এটা বলেছিলাম আগের দিন, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, কিন্তু এইটা থেকে এইটা বলিনি, কিন্তু যে বুদ্ধিমান সে বের করে নিয়েছে, যে এই জিনিসটা বলেছিলাম, আবার বলেছিলাম আর এর যে ভ্যালু সেটা এটা হবে। তার মানে হচ্ছে যে এই যে স্কেলার গুলো থাকবে, স্কেলার ভ্যালু গুলো থাকবে, যেটা ইউনিট ভেক্টরের সঙ্গে গুণ আছে, স্কেলার ভ্যালু গুলো, সেই স্কেলার ভ্যালু গুলো স্কোয়ারের রুট, স্কোয়ারের যোগফলের রুট, বেসিক্যালি স্কোয়ারের যোগফলের রুট, রাইট? তাহলে এই জিনিসটার ভ্যালুটা কি হচ্ছে, এই জিনিসটার ভ্যালুটা কি বেরোবে? এই জিনিসটার ভ্যালু বেরোবে জিনিসটার ভ্যালু কি বেরোবে? এই যে 5-এর অ্যান্সার এখানে করছি, ঠিক আছে? অসুবিধা নেই। 5-এর অ্যান্সার কি বেরোবে? 5-এর অ্যান্সার বেরোবে আন্ডার রুট 5 স্কয়ার
প্লাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তারপর এটা যা আসবে আসবে, কত আসবে 25, 49, 81, কত এলো 9 কে 10 5 15 5, হাতে থাকে 1, 2 1 3, 4 3 7, 8 7 15, 8 7 15, ঠিক আছে 155। এটাকে আবার তুমি যদি ভাগ ভাগ করো মানে ওই লসাগু করো, করার পরে এটাকে আরো সিম্পলিফাই করে লিখতে পারো। এরকম করে রাখলে কিছু বলবে না, সিম্পলিফাই করবে অসুবিধা নেই, ঠিক আছে। এইটা আসবে মোট কথা, এইটার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এরকম, মানে এরকম স্থানাঙ্ক দেওয়া থাকলে মোট মানে ভ্যালুটা যখন চাইবে, ভ্যালু জাস্ট ভ্যালুটা, ঠিক আছে, তখন ভ্যালু হচ্ছে এটা, এটা একক, এত একক কিছু একটা থাকবে, কিছু একটা একক থাকবে, সেটা তো বলে দেবে না এত একক, এর ভ্যালুটার একটা একক আছে, ঠিক আছে। যেমন গতিবেগের যে একক থাকে, স্মরণের একটা একক থাকে, তাই তো, এরকম একটা একক। দিক এখানে বল, এটা দিক না, এখানে কোনো দিক নেই, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ইভেন এটাও স্কেলার, এটাও স্কেলার, এটাও স্কেলার, এটাও স্কেলার, ঠিক আছে। চলো ভালো, এবার পরবর্তীটা আছে, ঠিক আছে, এটা হয়ে গেছে, মুছি মুছি। আমার যতদূর মনে পড়ছে, এটা মুছি, এটা তো হয়ে গেছে কাজ শেষ। আমার যতদূর মনে পড়ছে বি মাইনাস এ বেরিয়েছিল, বি মাইনাস এ বেরিয়েছিল মাইনাস অফ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে, এটা বেরিয়েছিল মনে হচ্ছে আমার যতদূর মনে পড়ছে, এটা 6, রাইট। তো এটা তো আমি এরকম করে লিখেছিলাম, তাহলে এটা কি হবে মাইনাস আই ক্যাপ, মানে মাইনাস 1 ইন্টু আই ক্যাপ মাইনাস 1 ইন্টু জে ক্যাপ মাইনাস 1 ইন্টু কে ক্যাপ, রাইট। তাহলে এটার যে ভ্যালুটা, যেটা ভ্যালু ভেক্টরে মড আছে, মানে এটা মাথায় ঢুকিয়ে নাও, ভেক্টরে মড আছে মানে ভ্যালু জানতে চাইছে, ভেক্টরে মড আছে মানে ভ্যালু জানতে চাইছে, রাইট। ভ্যালুটা কি হবে, ভ্যালু হবে হচ্ছে আন্ডার রুট অফ মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, কত হবে হচ্ছে মাইনাস 1 স্কোয়ার 1 প্লাস 1 প্লাস 1 রুট 3, ঠিক আছে, এটা হবে, রাইট, এটা হবে, ঠিক আছে। সিমিলার টু দিস, মানে 6-এর সাথে 9-টা দেখো, পুরো 9-6 ব্যাপার হয়ে যাবে একটা, ঠিক আছে। এই 9-6 ব্যাপারটা কি হবে দেখো, এটার যে ভ্যালুটা বেরিয়েছিল সেখানটায় মাইনাসটা থাকবে না, 9-এরটা যে ভ্যালু বেরোবে সেটা মাইনাস থাকবে না, ঠিক আছে। মাইনাস না থাকলে কি হবে, এগুলো সব প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা প্লাস 1, এটা প্লাস 1, এটা প্লাস 1, সরি এটা প্লাস 1, রাইট। তাহলে উত্তরটা তো সেই √3 হবে, √3 হবে। তাহলে আমরা আরেকটা সিদ্ধান্ত কি নিতে পারি, এগুলো এই যে এটা আমি যে বক্সটা করছি, বক্সে যেগুলো আছে মনে রাখবো। আরেকটা সিদ্ধান্ত কি আসতে পারে, যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর দুটো নিজেদের মধ্যে সমান না, নিজেদের মধ্যে আনইকুয়াল, কারণ একটা প্লাস একটা মাইনাস যখন ভেক্টর, কিন্তু এর স্কেলার ভ্যালুগুলো সমান, তার মানে এরা অসমান কি জন্য হচ্ছে, ভেক্টরের অসমান আছে, মানে এরা দিকের জন্য অসমান হচ্ছে। এই যে মাইনাসটা আছে মানে, এই যেখানে মাইনাস দিচ্ছিলাম মানে একটা যদি এই পাশে যায় মাইনাস ঋণাত্মক, বলেছিলাম না ঋণাত্মক ভেক্টর একে অপরের ঋণাত্মক ভেক্টর, বুঝতে পারলেন, এরা একে অপরের ঋণাত্মক ভেক্টর, একটা যদি এদিকে যায় একটা এদিকে যাচ্ছে, প্যারালালি যাচ্ছে, দিক একই, স্থানাঙ্ক দিক এগুলো তো বুঝতেই পারছো, মানে সরি দিক একই বলছি, দিক বিপরীত, স্থানাঙ্কটা এক তো বুঝতেই পারছো, কারণ মানে স্থানাঙ্ক এক মানে কি, মানে প্যারালাল, স্থানাঙ্কটা প্যারালাল, এইটা মানে প্লাসের স্থানাঙ্কটা প্রথম পাদে আর মাইনাস স্থানাঙ্কটা তৃতীয় পাদে হচ্ছে, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এইটাই হবে, তাহলে 9-এর অ্যান্সারটাও করে নেওয়া যাবে, এই দুটোর অ্যান্সার করে নেওয়া যাবে, এটা তো করে দিলাম, আর এটার অ্যান্সারও সেম হবে, তাই, ঠিক আছে। 9-6 ডান, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এ আর বি বলেছে ভ্যালু, এ আর বি মানে এখানে কোনো প্লাস মাইনাস নেই, মানে এর যে ভেক্টরটা আছে এটার ভ্যালু বার করতে হবে, এর যে ভেক্টরটা আছে সেটার ভ্যালু বার করতে হবে, রাইট, ঠিক আছে। কত আলোক বর্ষ দূরে, কত দূরে তুমি আর আমি যাই সরে সরে, তারারাও কত আলোক বর্ষ দূরে, কত
দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটের বন্দি। ঠিক আছে, এটাই হয় 5√2 হয়। কেন হয়? 25 × 2 হবে 50 = কত? 25 × 2, এটা দেখো যোগ করলে 50 হবে। 25 × 2, তাহলে 25টাকে 5 বাইরে বের করে নিলাম, 25 এর আন্ডাররুট আর 2টা ভিতরে নিলাম। ঠিক আছে, এটা এর গেল। বি এরটা নিজেরা করে নেবে, অসুবিধা নেই, বি এরটা পারবে, সেম ফর্মুলা, বি এরটা পারবে। ঠিক আছে, এটা তো এটা গেল। এটা আশা করি ব্যাপারগুলো বুঝেছো। ঠিক আছে, এটা আশা করি ব্যাপারগুলো বুঝেছো যে কি বলতে চাইছে, রাইট? বুঝেছো ব্যাপারগুলো? এরপরে যে জিনিসটা আমি দেবো, এটা থাক, এটা সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। এটার মানে কোথায় গেল? ঠিক আছে, সেম জিনিস, শুধু শুধু কিছুটা চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করে দেবো? দেখো, হেডিংটা খালি চেঞ্জ হবে। এটা সেম জিনিস আছে। কোয়েশ্চেন, ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর কমা বি ভেক্টর কমা এ ভেক্টর প্লাস বি ভেক্টর কমা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কমা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, এইগুলোর হবে হচ্ছে তোমাকে বার করতে হবে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, এই ইউনিট ভেক্টরের আমি যেহেতু ভেক্টর বলছি, তার মানে তার দিক থাকবে, শুধু মান থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আগে বার করো, তারপর বলবো বার করো। ঠিক আছে, তোমরা নিজেরা করো। পজ করে নাও, আমি করি, আমি করছি। আমি কি বলেছিলাম যে আগে কনসেপ্টটা বোঝো। কনসেপ্ট, কনসেপ্ট হচ্ছে কি বলেছিলাম যে এ যদি একটা ভেক্টর হয়, আর তাহলে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো আমরা? এর মড, মানে এ ভেক্টরের মড বা এ ভেক্টরের স্কেলার ভ্যালু ইনটু এটার ইউনিট ভেক্টর, এ ভেক্টরটার ইউনিট ভেক্টর, রাইট? তাহলে এ ভেক্টরটার ইউনিট ভেক্টর যদি আমি লিখি আলাদা করে, তাহলে কি হচ্ছে? এইটার তলে এটা যাচ্ছে, তার মানে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, রাইট? এটা হচ্ছে যেটার কনসেপ্ট, রাইট? তার মানে আমাকে ইউনিট ভেক্টর বার করতে গেলে ইউনিট ভেক্টর এটার একটা স্কেলার ভ্যালু, স্কেলার ভ্যালু, এই স্কেলার ভ্যালুটা আমার দরকার। ঠিক আছে, আমার দরকার এই স্কেলার ভ্যালুটা। তাহলে এই স্কেলার ভ্যালুটা আমরা কিভাবে পাবো? আগের বারের নিয়মে, মড নিয়মে পাবো। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রত্যেকটা স্কেলার ভ্যালু বার করব, প্রত্যেকটা আলাদা করে আমরা স্কেলার ভ্যালু বার করব। ঠিক আছে, তারপরে আমরা অঙ্কে যাব। আমাদের প্রথম কাজ হচ্ছে স্কেলার ভ্যালু বার করা, কারণ এই যে ভেক্টরটা তো রয়েছে। ঠিক আছে, আর যোগ বিয়োগ এগুলো তো করতেই পারবো। স্কেলার ভ্যালুটা আমরা আগে বার করব। কিভাবে বার করব? আগের বারের নিয়মেই বার করব। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার, যে কনসেপ্ট এটা। ঠিক আছে, আমরা স্কেলার ভ্যালুটা বার করছি। স্কেলার ভ্যালুটা দেখো, তাহলে এ স্কেলার ভ্যালু কি হবে? মড, দেখো আন্ডাররুট অফ, এক্ষুনি বার করলাম। ঠিক আছে, আগের পাতা থেকে ঝেপে না। ঠিক আছে, আমরা এখন ঝাপবো। আমার যতদূর মনে পড়ছে হবে হচ্ছে 5√2। ঠিক আছে, আমি যদি খুব ভুল না হয় হয়ে যাবে হচ্ছে 5√2, রাইট? মড বি কত হবে ওটা বার করিনি আমরা। ঠিক আছে, বার করছি এখানে। আমি মুখে মুখে করছি, তোমরা খাতায় করো সেম নিয়মে। দেখো মিলছে কিনা। 4, 9, 16, 4, 9, 16, 20, 29, √29, √29 হবে। দেখো তো হচ্ছে কিনা, আশা করি এটাই হবে। 16, 16, 9, 4 কত হয়? 20 আর 9, 9 আর 29, ঠিকই আছে, ঠিকই আছে, √29 মড। ঠিক আছে, মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর।
ঠিক আছে, কত হবে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আগে যোগ করো, হয়ে গেল এখানে 5i ক্যাপ প্লাস 4 3 7 j ক্যাপ প্লাস 5 4 9 k ক্যাপ, রাইট? এগুলো যোগ করে যে সিম্পল, তাহলে মড বেরোবে 25 49 আর 81, এটা বেরোচ্ছিল হচ্ছে 155। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করার দরকার, মানে যদি মনে করো করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, লাগবে সিম্পলিফাই করতে লাগবে। ঠিক আছে, এটা এখানে থাক, a প্লাস বি এর ভেক্টর এটা। ঠিক আছে, a প্লাস বি এর ভেক্টর বার করা নেই তো এখানে থাক এটা। ঠিক আছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মড কত? বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মড, ঠিক আছে, কত হবে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মড যতদূর আমার মনে পড়ছে 3 √3। ঠিক আছে, √3। ঠিক আছে, আচ্ছা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড আলাদা করে বার করতে হবে? নিশ্চয়ই করতে হবে না। কি বললাম এক্ষুনি, এই যে লাইনটা এখনো লেখা আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু, মানে এটার যে মড হবে বা স্কেলার ভ্যালু, এটা স্কেলার ভ্যালুর সঙ্গে সেম, তাহলে ইকুয়াল টু আমি এখানে সিম্পল লিখে দেবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে সবগুলো স্কেলার ভ্যালু পেয়ে গেছি। এবার ইউনিট ভেক্টরটা লিখবো, ভালো করে দেখো। ইউনিট ভেক্টর লিখবো মানে হচ্ছে আমরা ইউনিট ভেক্টর লিখবো মানে আমরা যে ভেক্টরটা আছে সেটারই মাথায় তীরের বদলে দেবো ক্যাপ। এ ভেক্টরের ইউনিট ভেক্টর লিখছি মানে তীরের বদলে দেবো ক্যাপ, তীরের বদলে দিলাম ক্যাপ। এটা ভারতবর্ষের না, কবিতা, কি বাজে কবিতা। এবার ভালো করে দেখো, ভালো করে ব্যাপারটাকে বোঝো। ভেক্টর থাকতে হবে, ভেক্টর থাকার শর্ত হচ্ছে ইউনিট ভেক্টর থাকবে। ভেক্টর ইউনিট ভেক্টরে যে থাকবে সেখানে একটা ইউনিট ভেক্টর থাকবে। এবার জিনিসটা কনফিউজিং হয়ে যাচ্ছে, মানে ইউনিট ভেক্টরটা তো একটা ভেক্টর, ভেক্টরের মেন শর্ত হচ্ছে যে ভেক্টরটা, মানে কি বলবো, যে মানে ইউনিট ভেক্টরটাকেও তোমাকে যদি আসতে হয় ইউনিট ভেক্টরে, তার জন্য তো একটা একক ভেক্টর লাগবে। এবার কনফিউজ হয়ে যাচ্ছে তো, ভাবো, বোঝো এবার ব্যাপারটা। যে আমি কি বলেছিলাম, এখানটা একটা স্টার্টিং পয়েন্ট, এটা একটা এন্ডিং পয়েন্ট, রাইট? সরি দেখতে পাচ্ছ না মেবি, এটা একটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। তুমি এই ডাইরেকশনে যাচ্ছ, তাহলে এই যে তুমি এই ডিরেকশনে যাচ্ছ, এই ডিরেকশনে, তাহলে তোমার এইটুকুনি হবে ইউনিট ভেক্টর। ঠিক আছে, যার ভ্যালু হবে 1, এবার তুমি ইউনিট ভেক্টরটাকে বড় করছো। এবার এই জিনিসটাকে আমি একটুখানি জুম করে দেখাই, তো তুমি ইউনিট ভেক্টরটাকে বের করে দেখলে এটা হচ্ছে জুম করে, এটা ইউনিট ভেক্টর, এটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, এইখানে এই ইউনিট ভেক্টরটা তো আসার জন্য একটু ইউনিট ভেক্টর লাগবে, বুঝতে পারলাম? এই ইউনিট ভেক্টরটাকে তো আসার জন্য একটা ইউনিট ভেক্টর লাগবে। তাহলে ওই ইউনিট ভেক্টরের জন্য এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, বুঝতে পারলাম? মানে ইউনিট ভেক্টরে তুমি দেখতে পাবে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এবার এই প্রশ্নটা আমার মাথায় এসেছিল, ওই জন্য আমি বললাম যে ইউনিট ভেক্টরে তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কেন থাকে? থাকার তো কথা না। ইউনিট ভেক্টরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি থাকার কথা? থাকার তো কথা না, কিন্তু থাকে। কেন থাকে তার কারণ। এবার ভালো করে জিনিসটা বুঝো, দেখো, বুঝে তো গেলে কি হলো। এবার দেখো, ব্যাপারটা হলো যে তোমাকে ভেক্টরটা থাকবে সিম্পল, তুমি ওটা দিয়ে এটা ভাগ করে দেবে। মানে ভেক্টরটা কি আছে, এ ভেক্টর, আমি কি বললাম, এ ভেক্টর বাই এ ভেক্টরের স্কেলার। তাহলে এ ভেক্টরটা কি আছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই কি বার করেছো মড 5√2, এটাই হয়ে গেল তোমার ইউনিট ভেক্টর। এবার তুমি এই জিনিসটাকে এরকম করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 3/5√2 i ক্যাপ প্লাস 4/5√2 j ক্যাপ প্লাস 5/5√2 k ক্যাপ।
লিখতে পারো, অসুবিধা নেই। আর পরে ধর 5 কেটে দিলে √2 দিয়ে 4 কাটলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মোট কথা এইটা মাথায় রাখো, এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? বুঝতে পারলাম? ঠিক আছে, চলো মুছি, এটা মুছছি, উপরেরটা থাক, উপরের পোর্শনটা থাক টকো, ঠিক আছে? এরপর ভালো করে পরেরটা দেখো। পরেরটা কি বলছে? ভি ভেক্টরের মোড, ভি ভেক্টরের মোড দিয়ে দিয়েছে। তাহলে ভি ভেক্টরের ইউনিট ভেক্টর কি হবে? সরি, আগে বাঁদিকে আমি এগুলো লিখে নিই যে ভি ভেক্টরের ইউনিট ভেক্টর কি হবে। ভি ভেক্টরের ইউনিট ভেক্টর হবে হচ্ছে ভি ভেক্টর বাই ভি ভেক্টরের মড। এগুলো খুব সহজ লাগছে হয়তো কিছু কিছু জনের, লাগারও কথা, অসুবিধা নয়, কিন্তু সমস্যা হচ্ছে যে মানে একটুখানি গাফিলতি হলে পুরো নাম্বারটা চলে যাবে। সহজ জিনিস, মানে একেবারে পড়তে পারলে ছাকা নাম্বার, কিন্তু একটু গাফিলতি হয়ে গেলেই চলে যাবে নাম্বারটা। ওই জন্য একটু মন দিয়ে করো, এটা বেসিক চ্যাপ্টার, একদম কিচ্ছু নেই, মন দিয়ে করো, ঠিক আছে? ঠিক আছে, তো এটা গেল। তারপর পরেরটা যে মানে এই তিনটা আগে করি, তারপর এই দুটো আছে গিঞ্জি হয়ে যাবে জায়গাটা, এই তিনটা আগে। তো পরেরটা কি? আচ্ছা, এইটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক এইটা, এই দুটোর মান কিন্তু আলাদা বেরোবে, ইউনিট ভেক্টরে আলাদা বেরোবে, স্কেলার কোয়ান্টিটি এক, কেন আলাদা বেরোবে? এটার ভেক্টরে কিন্তু মাইনাস আছে, বি মাইনাস এর ভেক্টরে, ভেক্টরটা কিন্তু মাইনাস আছে, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর এটা প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো তুমি যখন ভাগ করছো তখন একটার আগে মাইনাস থাকবে, একটার আগে প্লাস থাকবে, আলাদা হয়ে যাবে, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? মাইন্ড দিও। এটা কি? এটাও দেখো, এই যে ভেক্টরটা আছে আর তোমার এটা বেরিয়েছে, এটা দিয়ে এটার সাথে এটা ভাগ করে দাও, কি হবে? কি হবে? হবে হচ্ছে 2 i cap plus 3 j cap plus 4 k cap by √29, রাইট? এটা হবে, ঠিক আছে? পরেরটা কি হবে? পরেরটা 155 আছে, ওটাও ভাগ করে দাও, কি হবে? a প্লাস বি, এটা বের করেছিলাম আমরা, রাইট? এটাই বার করেছিলাম, 3 2 5 4 3 7 5 4 9, রাইট? তাহলে কি হবে এটা? যে 5 i cap প্লাস 7 j cap প্লাস 9 k cap বাই রুট কত? 155 হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলাম, এই ব্যাপার ছিল, ঠিক আছে? আশা করি এইগুলো ক্লিয়ার। এরপরে যে অঙ্কগুলো তোমাদের দেয়, সেই অঙ্কগুলো হচ্ছে যে এই চ্যাপ্টারের কিছু অঙ্ক, অনেকগুলো দেখবে প্রমাণ থাকে, সামান্তরিক ট্রাপিজিয়াম, ওগুলো আজ করবো, ওগুলো পরের দিনকে একেবারে প্রত্যেকটা প্রমাণ কিভাবে করতে হয়, মানে প্রমাণ দেবে, ত্রিভুজের ভরকেন্দ্র দেবে, এটা ইকুয়াল টু 0 বলো, ওটা ইকুয়াল টু এই করো তাই করো, ঠিক আছে? তো ওগুলো পরের দিন করাবে। এখন যেগুলো সহজ সহজ গুলো যেগুলো আছে দেখে নাও। যে বলবে যে তিনটে বিন্দু দেবে, তিনটে বিন্দু দেবে, বিন্দু দিয়ে বলবে প্রমাণ করো এগুলো সমরেখ, সমরেখ, সমরেখ মানে ধরো এ বি সি তিনটে বিন্দু দিয়েছে, এ বি সি, প্রত্যেকটা স্থানাঙ্ক দেয়া, স্থানাঙ্ক মানে অবস্থান ভেক্টর বলা, মানে স্থানাঙ্কটাই দেয়া ধরে নাও। তো বললো যে বিন্দু তিনটি সমরেখ, অবস্থান ভেক্টরটা কি বলতো? আসলে বেসিক্যালি মূল বিন্দু থেকে তার দূরত্বটা, মূল বিন্দুকে 0 ধরছে, আমি যেটা একটা প্রমাণ করিয়েছিলাম, মানে ওই আর এর যেটা আর দিয়ে ত্রিমাত্রিক দেশে যে x - 0 i ক্যাপ, তাহলে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর বেরোচ্ছে না, y - 0 j ক্যাপ। যারা বুঝতে পারছো না কি বলছি, তার আগের ভিডিওটা দেখো, এর যে আগের ভিডিওটা আছে না সেটা দেখো, ঠিক আছে? x - 0 i ক্যাপ, y - 0 j ক্যাপ, z - 0 k ক্যাপ, মানে 0 মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থান কোথায়, ওটা হচ্ছে ওর অবস্থান ভেক্টর, তাই না? কারণ মূলবিন্দু সাপেক্ষে কেন বলছি বোঝো ভালো, কারণ তুমি যখন একটা স্থানাঙ্কে পৌঁছাও সেটা দ্বিমাত্রিকে, মানে দ্বিমাত্রিকে মানে 2D তে, 2D তে যেখানে x y অক্ষ আছে, তখন কি করো? মূলবিন্দু থেকে যখন x অক্ষরে কিভাবে যাও, 1 2 3 4 5, ধরো 5,2,
ঠিক আছে, গেলে এবার এইখান থেকে যে উঠছো এটা কিন্তু ওয়াই এর অক্ষের 0, কারণ এক্স অক্ষে ওয়াইটা 0 হয়, তাই না? তার মানে তুমি মূল বিন্দুর সাপেক্ষে স্থানাঙ্কটা পাচ্ছ, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে, ওই জন্য এটাকে বলে অবস্থান ভেক্টর। তুমি এই কথাটা সব জায়গায় পাবে ভেক্টরে, যে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ঠিক আছে? তো এটা হলো অবস্থান। এই তিনটে দিয়ে দেবে স্থানাঙ্ক, আবার বলবে এই তিনটে একই রেখায় আছে, ঠিক আছে? প্রমাণ করো, প্রমাণ করো। কিভাবে প্রমাণ করবো আমরা, কিভাবে প্রমাণ করবো, ভালো করে দেখো। প্রমাণ করার শর্তটা কি হবে, শর্তটা কি হবে, মানে আমরা দুটো বিন্দু দিয়ে ভেক্টর তৈরি করার সমীকরণ কিভাবে করতে হবে বুঝে গেছি। দুটো বিন্দু দিয়ে কি বলেছিলাম, যদি একটা বিন্দু হয় স্টার্টিং পয়েন্ট, একটা হয় এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে? ছাড়, স্টার্টিং এন্ড ছাড়, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, রাইট? এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এ বি ভেক্টরটা কি হবে, কি বলেছিলাম, বি বিন্দু স্থানাঙ্ক মাইনাস এ বিন্দু স্থানাঙ্ক, এটাই হবে। মানে আমরা দুটো বিন্দু দিয়ে ভেক্টরের সমীকরণ বার করা শিখে গেছি, তাই তো? ভেক্টরের সমীকরণ বার করা আমরা শিখে গেছি। এবার ভালো করে বুঝো যে আমরা যদি কি করব, একটা বিন্দুতে কমন নেব, যে কোনো একটা বিন্দু এ বি সি, ঠিক আছে? ভালো করে বুঝো, ধরো এখানে একটা বিন্দু আছে সি, এই বিন্দুটা এখানে আছে, সি বিন্দুটা এখানে আছে, সি বিন্দুটা এখানে আছে, ঠিক আছে? ভালো করে বুঝো, আমরা নেব এবি ভেক্টর আর এসি ভেক্টর, এবি ভেক্টর নেব আর এসি ভেক্টর বার করব। এবি ভেক্টর কি হবে, বি বিন্দু স্থানাঙ্ক মাইনাস এ বিন্দু স্থানাঙ্ক, এসি ভেক্টর কি হবে, সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস এ বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? এবার যদি দেখা যায় যে বিন্দু মানে ভেক্টর দুটো সমান বা একে অপরের বিপরীত ভেক্টর, মানে হচ্ছে যদি দেখা যায় এবি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর or AB vector ইকুয়াল টু মাইনাস অফ এসি ভেক্টর, তাহলে এই দুটো, এটাকে মানে ইম্পর্টেন্ট, এটাকে বক্স করে রাখো, যেগুলো যেগুলো বলবো বক্স করে রাখবে, ঠিক আছে? নোটস বানাচ্ছ তো, নোটস এগুলো বক্স করে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, এবি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর অর এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এসি ভেক্টর, তখন আমরা বলবো বিন্দু তিনটি সমরেখ। কেন, এটা তো বুঝে গেছো, এটা হলে এটা হবে, কেন হবে, কারণ এইটারও এই যে এইটুকুনিটারও, এই যে এইটুকুনি এসি, এটারও তো ডিরেকশন এদিকেই, এটারও তো ডিরেকশন এদিকেই, তাহলে এটা এটাই বোঝাবে, মানে সরলরেখার মতো, সরলরেখা তো পড়েছো 11, সরলরেখার মতো, যে তিনটে বিন্দু এখানে 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 আছে, তাহলে এই দুটো বিন্দু দিয়ে এইখানে এখানে আর এখানে আছে, তাহলে এই দুটো বিন্দু দিয়ে যে সমীকরণটা আর এই দুটো বিন্দু দিয়ে যে সমীকরণটা বেরোবে সেটা সেম হবে। তো এটাই এটা যে এইটার ডিরেকশন ওদিকেই, আবার এটার ডিরেকশন ওদিকেই, তার মানে এটা একই রেখায় আছে, ঠিক আছে? মানে ভেক্টর দুটো সমীকরণ একই বেরোচ্ছে দুটো বিন্দু থেকে, এটা গেল। দ্বিতীয়ত আরেকটা জিনিস, যে তোমার যদি এটা হয় মাইনাস, ভালো করে বুঝো, মাইনাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, মাইনাস হলে এটা হবে যে সি বিন্দুটা এখানে না থেকে সি বিন্দুটা থাকবে এখানে, এখানটায় থাকবে সি বিন্দুটা, সি বিন্দুটা, সি বিন্দুটা এখানে থাকবে। এটার মানে কি বোঝাচ্ছে বলো তো, এটার মানে বোঝাচ্ছে, দেখো যখনই এইটা দেখো, এ বি মানে এ থেকে শুরু করছি বি তে শেষ করছি, এ সি মানে এ থেকে শুরু করছি সি তে শেষ করছি, তাহলে এ বি মানে কি, এ থেকে শুরু করে বি তে যাচ্ছি, এই দিকে বলেছিলাম না, বাঁ দিকে একটা স্টার্টিং পয়েন্ট, লাস্ট একটা এন্ডিং পয়েন্ট, তাহলে বি এর স্থানাঙ্ক মানে সি স্থানাঙ্ক হয়ে গেল। আর এসি স্থানাঙ্কটা তাহলে কি হবে, এসিটা কি হবে, এ এসি মাইনাস, মানে এইদিকে হবে, মানে এ থেকে শুরু করে সি এর দিকে হবে। তাহলে আমি কি বললাম, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটাই বলেছিলাম। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর, তাই তো হবে, মানে এ বি ভেক্টর ইকুয়াল টু তো এটাই, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই তো? কারণ এটাও একটা ভেক্টর বলেছি, অবস্থান ভেক্টর,
ঠিক আছে, পুরো জিনিসটি ভেক্টরের খেলা। আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে। যদি বুঝতে না পারো একটুখানি মন দাও, আর তাও যদি বুঝতে না পারো বারবারই বলি কথাটা, কমেন্টে লেখো যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, কারণ আমার তো বুঝতেই পারছো আমার পক্ষে বোঝা সম্ভব না কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি তো বলে যাচ্ছি আমার মতো করে, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো, দেখবো কতটা বুঝেছো, ঠিক আছে। চলো একটা অঙ্ক দিই। দুই, চার, মাইনাস ঠিক আছে, গেল। এইটা হলো অঙ্ক, ভালো করে দেখো, দেখলে? ও দেখো, দেখেন এখন এটা বলেছে হচ্ছে এগুলোর অবস্থান ভেক্টর, বলেছে প্রমাণ করো যে এই তিনটা হচ্ছে সমরেখ, এই তিনটে বিন্দু, এই তিনটে বিন্দু, ঠিক আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর ওটা, বি বিন্দুর এটা, সি বিন্দুর এটা। এটা থেকে একটা জিনিস বেরোবে যেখান থেকে আমি আরেকটা জিনিস বোঝাবো, এটা থেকে একটা জিনিস বেরোবে যেটা থেকে আমি আরেকটা জিনিস বোঝাবো, ঠিক আছে, ভালো করে বুঝবে সে। তার আগে এটা বার করো, কি বার করবে? আমি বলছি একটা যে কোনো বিন্দু কমন নিতে, এবং আরেকটা যেটা বুঝবো যে তিনটে দিয়ে যখন দেবে তোমাকে একটা বিন্দু কমন নিতেই হবে, চারটে দিয়ে দিলে কমন নেওয়াটা মানে করতেই হবে, মানে ধরো চারটে বিন্দু দিল, কারণ তিনটে দিচ্ছে মানে এ বি যখন বার করবে পরেরটা সি এর সঙ্গে তুমি বি করো বা এ করো, একই ব্যাপার, একই ব্যাপার, ঠিক আছে। তো আমি কি করবো, এ বি এ সি যেটা আমি উদাহরণে দেখালাম সেরকম করবো। আমি প্রথমে এ বি এর সমীকরণ বার করবো। এ বি সমীকরণ কি হবে, চলো বার করি। এ বি হবে কি হবে, এ বি হবে বি মাইনাস এ, মানে এরকম বি মাইনাস এ, তাহলে হয়ে যাবে হচ্ছে 2i ক্যাপ মাইনাস করো 4j ক্যাপ
মাইনাস কে ক্যাপ, 3 মাইনাস 4 মাইনাস কে ক্যাপ, ঠিক আছে এবি। এরপর আমি বার করবো এসি, এসি অর্থাৎ এরকম, ঠিক আছে, মানে সি থেকে এ মাইনাস, টিপটা দিচ্ছি মানে সি থেকে এ মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস করাচ্ছি, তাহলে সি থেকে এ মাইনাস 4 আই ক্যাপ প্লাস কত হচ্ছে 8, তাই তো, 8 3 11 জে ক্যাপ, তারপর প্লাস সরি মাইনাস 2 কে ক্যাপ। হায় রব্বা, হায় রব্বা, কেন হায় রব্বা? আমি বলেছি প্রমাণ করো, প্রশ্নে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম প্রশ্নে? প্রমাণ করো বিন্দু তিনটি সমরেখ, এটা বলেছিলাম প্রশ্ন। এখন আমি কি বলছি, যে আমি এটাও বললাম যে দুটো ভেক্টর সমান হবে, ঠিক আছে, বললাম তো এক্ষুনি, এক্ষুনি বললাম, কোথায় সমান হলো, আলাদা এসে গেছে। সমানই আসছে, কিভাবে দেখো, এসি ভেক্টর থেকে তুমি কি 2 কমন নিতে পারবে? যদি 2 কমন নাও তাহলে কি হবে, 2y ক্যাপ প্লাস সরি হ্যাঁ ঠিকই বলছি, 2y ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ হলো। এবার এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, বলো হ্যাঁ, বলো হ্যাঁ ইকুয়াল, ইকুয়াল দেখতেই পাচ্ছি আমি ইকুয়াল। আমি বলছি বিন্দু তিনটি সমরেখ, আমি বলছি বিন্দু তিনটি সমরেখ। কেন? তুমি যেটা আগে লিখলে, যে বক্স করে লিখতে বললাম এ বি ইকুয়াল টু এসি হলে বা এ বি ইকুয়াল টু মাইনাস এসি হলে, ঠিক আছে, সেখানটায় লেখো যে এ বি ইকুয়াল টু এম এসি, ঠিক আছে, এম ইন্টু এসি, বা এ বি ইকুয়াল টু এম ইন্টু এসি হবে। বুঝতে পারলাম? এই এমটা নট ইকুয়াল টু 0, মানে এমটা নেগেটিভ হতে পারে, প্লাস হতে পারে, সব হতে পারে। এই যে -1 হচ্ছে, -1 গুণ হচ্ছিল, তার মানে পিছনের দিকে যাচ্ছিল, এই জন্য এম নট ইকুয়াল টু 0। এবার ভালো করে বোঝো, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আমি কি বলেছিলাম, স্কেলার আর ভেক্টরের গুণফলে সবসময় কি হয়, ভেক্টর হয়। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা ভেক্টরের সঙ্গে গুণ হয়ে একটা ভেক্টর দিচ্ছে, ঠিক আছে। এই ভেক্টর দুটো কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক ব্যাপারটা তো বুঝো, মানে এই ভেক্টরটা যদি বাড়ে এই ভেক্টরটা বাড়ছে, এটা একটা দুগুণ, এই ভেক্টরটা এটা দুগুণ, এই ভেক্টরটা এটা দুগুণ, মানে মানটায় দুগুণ, মানে দুগুণ, দিকটা কিন্তু সেম, দিকটা সেম। যদি এটা মাইনাস থাকতো তাহলে মানে দুগুণ, মানটায় দুগুণ, কারণ স্কেলার কোয়ান্টিটি, 2 কিন্তু স্কেলার কোয়ান্টিটি, যদি 3 থাকতো 4 থাকতো whatever, মানে দুগুণ, কিন্তু যখন যেহেতু সমানুপাতিক, মানে এটা দুগুণ এটা, ঠিক আছে, একেবারে পারফেক্ট দুগুণ, পারফেক্ট এক গুণ, পারফেক্ট এত গুণ, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে যদি এটা মাইনাস থাকতো তাহলে কি হতো, দিকটা বিপরীত, মানে মাইনাস দুগুণ বলতাম না, যদি এটা -2 হতো মানটা সেই দুগুণই, কিন্তু দিকটা বিপরীত বলে মাইনাস, রাইট। এখানে যেমন এটা যদি এমটা -1 হয়, তার মানে ওটার মান সেম, মানে এবি আর এসির মানটা সেম, -1 মানে পিছনের দিকে, মানে এটা এটার এক গুণ,
এক গুণ। বেসিক্যালি স্কেলার গুণটা হয়, আমরা এক গুণটা বলি না, আমরা বলে যে এটা সমান, কিন্তু বেসিক্যালি স্কেলার গুণ হয়, সেখান থেকে জিনিসটা আসছে। ঠিক আছে, মানে এটা সমানুপাতি, সমানুপাতি থাকতে না, এটা সমরেখা। সমানুপাতি তাহলে সমান হওয়ার শর্ত হচ্ছে এইটা দুটো ভেক্টরের সমরেখা হওয়ার শর্ত হচ্ছে, মানে সমানুপাতি সমরেখা হওয়ার শর্ত হচ্ছে এইটা, যে প্রথম দুটো বিন্দু দিয়ে গঠিত ভেক্টর আর আরো দুটো বিন্দু দিয়ে গঠিত ভেক্টর দুটো পরস্পর স্কেলার গুণফলের সমান হবে, মানে একটা ভেক্টর পরবর্তী ভেক্টরটির স্কেলার গুণফলের সমান হবে, একটা ভেক্টর পরবর্তী ভেক্টরটির স্কেলার গুণফলের সমান হবে। এইটা হচ্ছে এটা সমরেখা হওয়ার শর্ত। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝেছো। এই জিনিসটা আমি করার জন্য আমি এটা এমন ভাবে দিতে পারতাম যাতে 2i cap 4j cap - k cap আসতো, আমি ইচ্ছে করে এমন ভাবে দিলাম যাতে 2টা গুণ থাকে বা কিছু একটা স্কেলার কোয়ান্টিটি গুণ থাকে। ঠিক আছে, যাতে তুমি বুঝতে পারো যে এই জিনিসটাকে আমরা সমরেখাই বলি। কারণ কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেবে, আমি পরের এই অঙ্কটা করাচ্ছি, পরেই অঙ্কটা করাবো, যে তোমাকে একটা বিন্দু বলে দেবে আর একটা বিন্দু বলে দেবে যেখানে দুটো জিনিস উচ্চ থাকবে, বলবে পি কিউ বা কিউ এস বা আর এস এগুলোর মান বের করো। ঠিক আছে, কি উচ্চ থাকবে, কেন উচ্চ থাকবে, কিভাবে শর্তটা মেনটেন করবে, দেখো পরের অঙ্কটা। তো এটা হচ্ছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে ভালো করে দেখো। এটা দুটো বিন্দু, বিন্দুটা কি বলছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা অবস্থান ভেক্টর, মানে আমি এই ভেক্টর লিখেছি। বলবে যে ফাইন্ড এ এন্ড বি যখন এই দুটো ভেক্টর সমরেখ মানে মানে ওই যে আমি বার করছিলাম না যে এবি ভেক্টর আর এসি ভেক্টর, এই এবি ভেক্টরটাকেই ধরো একটা লিখেছে এ ভেক্টর, মানে এই দুটো এবিটাকে একটা টার্মে লিখেছে আর এটাকে লিখেছে বিন্দু তিনটে দিয়ে ভেক্টর গঠন করা হয়ে গেছে। এবার বলেছে এবি ভেক্টর এসি ভেক্টরের মতো এরকম দুটো ভেক্টর আছে যেগুলো বলছে সমরেখ বা একই ভেক্টর হবে না, সমরেখ মানে একই ভেক্টর না, সমরেখ, কারণ বললাম না বিপরীত দিকে যেতে পারে, দিকের উপর নির্ভর করবে। তাহলে বললো যে এটা এ আর বি টা ফাইন্ড করে, যে এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এ আর এটা বি, এই দুটো ফাইন্ড করতে বলেছে। এগুলো ভ্যালু কি হবে, মানে এটার একটা ভ্যালু থাকবে, তো স্থানাঙ্ক থাকবে, তো স্কেলার থাকবে। এইগুলোকে করার জন্যই আমরা ওই জিনিসটা শিখলাম যে স্কেলার গুণফল। তার মানে এটা যদি সমরেখ হয় তাহলে আমরা এক্ষুনি কি শিখলাম, স্কেলার গুণফলের সমান হবে ওই এই দুটো। তার মানে ai প্লাস 2j প্লাস 3k ইকুয়াল টু m ইন্টু 3i প্লাস 6j প্লাস bk করতেই পারি, যেখানে m নট ইকুয়াল টু 0 হবে। m নট ইকুয়াল টু 0, m যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তুলনা করবো আমরা, পরের ধাপে করবো। আগে এটা একটু সিম্পলিফাই করি, ai ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস ইকুয়াল টু 3mi ক্যাপ প্লাস 6mj ক্যাপ প্লাস bmk ক্যাপ। এবার ভালো করে দেখো, এই দুটো তুলনা করতে হচ্ছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তাহলে i ক্যাপ গুলো নিশ্চয়ই সমান হবে, j ক্যাপ গুলো সমান হবে, k ক্যাপ গুলো সমান হবে, দুটো থেকে এইটুকুনি বুঝতে পারছো। তাহলে আমরা তিনটে সমীকরণ পাবো। প্রথম কি পাবো, পাবো হচ্ছে 3m ইকুয়াল টু a, এটা পাবো এইটা থেকে। পরেরটা থেকে কি পাবো, 6m ইকুয়াল টু 2, এটা পাবো। পরেরটা থেকে কি পাবো, তিনেরটা থেকে কি পেলাম, 3 ইকুয়াল টু bm বা bm ইকুয়াল টু 3, এটা পেলাম। তাহলে আগে আমাদের দেখো এটা থেকে পেলাম, এটা থেকে পেলাম, এটা থেকে আগে তাহলে আমাদের কি বার করতে হবে, আগে আমাদের বার করতে হবে m এর ভ্যালু। তবে আমরা m এর ভ্যালু এখানে পুট করে b আর a পেয়ে যাব। তাহলে 2 নম্বর সমীকরণটা থেকে বার করলাম m ইকুয়াল টু কত হবে, 6 টা এদিকে গেলে হয়ে যাবে 1 এর 3, 1 এর 3 হবে m ইকুয়াল টু। তাহলে m ইকুয়াল টু যদি 1 এর 3 হয় তাহলে এখানে বসাই, তাহলে b ইকুয়াল টু কত হবে, 1 এর 3 টা ওদিকে গেলে 9, b ইকুয়াল টু 9 হয়ে যাবে, 1 এর 3 গুণ হয়ে যাবে 9, আর এটা কত হবে, 1 এর 3 হলে 3 কাটবে, a ইকুয়াল টু 1।
ঠিক আছে, বুঝতে পারলাম যে এই জন্য মানে এইরকম অঙ্ক দেবে, তুমি ধরো ইকুয়াল করে দিলে, তুমি বললে ইকুয়াল হবে, বলে এটা লিখলে না, এটা গুণ করলে না, জীবনে বার করতে পারবে না, জীবনে বার করতে, কারণ কখনোই 2 = 6 নয়। 2 = 6 কি, এটা যদি তুমি না লেখো তাহলে কি লিখতে হবে তোমাকে, 2 = 6, এটা সম্ভব, বাস্তবে সম্ভব না। 2 6 এর কোন স্কেলার গুণফলের সাথে সমান, 2 6টার সাথে কোন স্কেলের গুণফলের সাথে সমান। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে, ঠিক আছে। ভেক্টরের উদাহরণ 2-এ একটা এরকম একটা অঙ্ক আছে, মানে রেসেন্টের বইতে উদাহরণে একটা অঙ্ক আছে, যেখানে সব পুরো অঙ্কটা আমাদের সবগুলো চেনাটা, এই জিনিসটা চেনা কিন্তু কিভাবে বার করতে আমরা শিখেছি, আমরা শিখেছি কিন্তু আমরা অ্যাপ্লাই করিনি। আজকে এটাই শেষ অঙ্ক, বেসিক অঙ্কের মধ্যে এগুলোই আছে বেসিক্যালি, আর খুব একটা কিছু নেই, বাকিগুলো প্রমাণ, যে সামান্তরিকের কর্ণ, ট্রাপিজিয়ামের, ভর কেন্দ্র ত্রিভুজের, এই সবগুলো যে প্রমাণগুলো আছে সেগুলো পরের দিন করবো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি বই ধরে ধরে করাবো, ঠিক আছে। কেন করাবো না, আমি প্রত্যেকটা কনসেপ্ট আগে কথা, আমি 12-এর কোনটাই বই ধরে করাবো, যেটা 11 আমি বেসিক্যালি বই ধরে করাচ্ছি না, আমি 11-এ যেটা করাচ্ছি যে প্রত্যেকটা কনসেপ্টের এক একটা করে অঙ্ক দেখাচ্ছি, ওরকম করে করাবো, ঠিক আছে। অনুশীলনীতে যদি নতুন কিছু কনসেপ্ট থাকে সেটা আলাদা করে করবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো সব এই কনসেপ্ট থেকে, ঠিক আছে, সব এই কনসেপ্ট থেকে হবে, ঠিক আছে। তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে, সেইটা আমি বুঝিয়ে দেবো, রাইট। আমি অঙ্ক ধরে ধরে করাচ্ছি না, বুঝতে পারছো 12-এর টাইমটা কম, ঠিক আছে, তো কম সময় বেশি অঙ্ক, বেশি কনসেপ্ট শিখতে হবে, ঠিক আছে। এবার দেখো যে এ আর বি এর অবস্থান ভেক্টর হচ্ছে দুটো, এবং এ ও বি এর বলছে মান ও দিক নির্ণয় করো, ভালো কথা। এ আর বি এর মানটা আমরা পেয়ে গেছি, আমরা কিভাবে বার করব, এ বি বললে দুটোর অবস্থান ভেক্টর, বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক, সোজা কথা, মানে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর করলাম, তাহলে এ বির যে ভেক্টর ফর্মটা, এ বির ভেক্টর ফর্মটা তো আগে চাই, তবে তো তার মান বের করব। ভেক্টর ফর্মটা কিভাবে বার করব, সিম্পল, আমরা এখন জেনে গেছি, এখন আমাদের পাশাপাশি বসানোর দরকার নেই, 2 থেকে 8 বাদ দেব, -6 i ক্যাপ, ঠিক আছে। -5 থেকে, মাইন্ডেড, -5 থেকে 3 বাদ দেব, 5 থেকে 3 নয়, -5 থেকে 3 বাদ দেব, এটা স্কেলার ভ্যালুটা -5, ঠিক আছে। ইউনিট ভেক্টর কিন্তু 1, ইউনিট ভেক্টরের ভ্যালু কিন্তু -8 নয়, 1, আর দিকের কোনো ভ্যালু থাকে না, আশা করি বুঝতে পারছো, -5, ঠিক আছে, মানে y এর দিকে -5 গেছে, সরি y এর দিকে -5 গেছে, ঠিক আছে। মাইনাসটা তাহলে -5 -3, -5 -3 হবে -8 j ক্যাপ, 3 -2 প্লাস k ক্যাপ, এটা হবে এ ভ্যালু, এর a b এর ভ্যালু, ঠিক আছে। তাহলে a b এর মড কি, মানে মান কি, মানটা কি হবে, মানটা হবে হচ্ছে -6 স্কয়ার প্লাস -8 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কত হবে 36 64 1, 36 64 হয় হচ্ছে 100 বোধহয় হয়, হ্যাঁ 36 আর 64 হয় 100, কারণ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার, ঠিক আছে। 101 হবে, 101 এটা হবে ইকুয়াল টু মান, ঠিক আছে। মান চেয়েছে, মান ও দিক, কারণ এটা একটা ভেক্টর যার মান ও দিক আছে। দিক আমরা কিভাবে বার করতে পারি সেটা আগে বুঝি। দিক আমরা বার করতে পারি, আমি বলেছিলাম যে একটা 3D তে একটা যখন ভেক্টর, এটার সাথে আলফা, এটা যদি x অক্ষ হয় দেখা যাচ্ছে, এটা y অক্ষ হলে এটার সাথে বিটা, আর এটা z অক্ষ হলে এটার সাথে গামা করবে, গামা আলফা বিটা গামা করবে। তো আমরা দিক কিভাবে বার করব, কোন দিক যে হয় বলবো, তিনটে তোমার কাছে অপশন আছে, কারণ ত্রিমাত্রিকে আমরা ভেক্টরটা করছি আর তিনটারই স্থানাঙ্ক আছে, তুমি হয় বলবে ভেক্টরটা y এর সাথে এই z এর সাথে এত কোণ করে আছে, z অক্ষের সাথে, যদি বলবে যে x অক্ষের সাথে এত কোণ করে আছে, y অক্ষের সাথে এত কোণ করে আছে, মানে তুমি তিনটে দিয়ে বোঝাতে পারবে, আলাদা মানে একসাথে তিনটে করার দরকার, যে কোনো একটা করলেই হয়ে যাবে। ধরো এটার সাথে যদি 30 করে থাকে x এর সাথে, তাহলে এই একটাই ভেক্টর x এর সাথে 30 কোণ করে থাকবে, একটাই ভেক্টর x এর সাথে 30 কোণ করে থাকবে, যার মানটাও এটা হবে প্লাস এটাও হবে, বুঝতে পারলাম, যার মানটাও এটা হবে
প্লাস এক্স এর সাথেও 30 কোণ করে আছে, 30 কোণ করে আছে, ঠিক আছে। মানে এর বিপরীতেও একটা এরকম ভেক্টর থাকবে, এর বিপরীতে যেটা এই লাইন বরাবর যাবে, মানে আমি কি বলবো, এটা তো এইরকম ভেক্টরটা, মানে জেড অক্ষটাতে এরকম, কিন্তু এই যে ভেক্টরটা, যেটা এই ভেক্টরটা, এই ভেক্টরটা বিপরীত দিকে একটা থাকবে যার মানটা সেম হবে, কিন্তু সেটা এক্স অক্ষের সঙ্গে একই কোণ করে থাকবে না। মানে একটা নির্দিষ্ট ভেক্টর একটা নির্দিষ্ট অক্ষের সাথে একটাই কোণ করে থাকবে, একটাই কোণ, তারপর আলাদা কোণ করে থাকবে। তার মানে ওটা দিয়ে তুমি একটা অক্ষের সাথে কোণ করলে স্পেসিফাই করে দিতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে। এবার ভালো করে ব্যাপারটা বুঝো কি করতে হবে। যেটা করতে হবে, ধরো আমি এক্স অক্ষের সাথে করব, তাহলে বাকি দুটো অক্ষ আমি মুছে দিচ্ছি বোঝানোর জন্য। এক্স অক্ষের সাথে আমি বার করব। তো আমরা যেটা পড়েছিলাম হচ্ছে কস আলফা, যেটাকে আমরা বলেছিলাম কি বলেছিলাম, এটা বলেছিলাম দিক কোসাইন, দিক কোসাইন, দিক কোসাইন কস আলফা। কস আলফা মানে কি, ভূমি, আমি এখানে একটা রেখা কল্পনা করতে পারি লম্ব, যদিও তো এটা আমরা ক্যালকুলেশনে নেব না, কারণ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি যেটা হবে, ভালো করে বোঝো, ভূমি যেটা হবে সেটা কি এই স্থানাঙ্কটা নয়, -6 স্থানাঙ্কটা নয়, -6 স্থানাঙ্কটাই তো ভূমিটা, কারণ মূল বিন্দু থেকে -6 গেছে। এই যে স্কেলার গুলো কি বলেছিলাম, এই স্কেলার গুলো যারা প্রথম থেকে ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে, স্কেলার গুলো বলেছিলাম স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে তুমি ওই অক্ষটায় কতটা চলছে, এই যে আই ক্যাপের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, ওয়াই ক্যাপের সঙ্গে ওয়াই এর স্থানাঙ্ক। এবার মূল বিন্দু থেকে এটা যদি ওর স্থানাঙ্ক হয়, মানে মূল বিন্দু সাপেক্ষে, মূল বিন্দু সাপেক্ষে যদি এটা স্থানাঙ্ক হয়, এইটা ওর স্থানাঙ্ক হয়, মানে এই এন্ডিং পয়েন্টটা ওর স্থানাঙ্ক হয়, তাহলে আমাকে বলো এটাই ওর ভূমির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে না, এটাই তোর ভূমির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে যে -6, রাইট, -6 দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে বলেছে অতিভুজ, অতিভুজ এটা, অতিভুজটা কি, ভেক্টর, ভেক্টরটার ভ্যালু বার করতে হবে। আমরা তো ভেক্টর দিয়ে করতে পারবো না, দিকে মানে আমরা কোণে তো কোনো দিক হয়, কোণে আমরা কোনোদিন যখন কোণ বার করে এতদিন ত্রিকোণমিতি করে আসছি, এই করে আসছি, তখন কি আমরা আলাদা করে ভেক্টর দিয়ে ভাগ করতাম, আমরা ভ্যালু দিয়ে, স্কেলার ভ্যালু দিয়ে ভাগ করতাম, যোগ করতাম, এই করতাম। মানে ত্রিকোণমিতি কোনো ভেক্টরের কেস ছিল না, এমনি স্কেলার ভ্যালু ছিল। তাহলে স্কেলার যে ভ্যালুটা সেটা তো এটা বার করতে হবে, এটা তো আর ভেক্টর, এই যে এইটা অতিভুজটা তো হচ্ছে আর ভেক্টর, বা আর ভেক্টর, বা যে ভেক্টরই হোক, এবি ভেক্টর, ধরো এবি ভেক্টর, আর ভেক্টর না কনফিউজ হয়ে যাবে, আমি বলছি এবি ভেক্টর, এই অতিভুজটা, তাহলে অতিভুজটার ভ্যালু বার করতে হবে। তাহলে cos আলফা সমান হবেটা কি, x এর স্থানাঙ্কটা হবে, মানে x এর কতটা উপাংশ, স্থানাঙ্ক থেকে বড় কথা হলো উপাংশ। আমি যেটা বলেছিলাম উপাংশর ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, একটা আগের ভিডিওতে সব ছিল। উপাংশ মানে কি, এইটা কতটা পোরশন x এ আছে, রাইট, x এ আছে, তাহলে ওটা বার করবো, উপরেরটা x এর আমি যে লিখলাম স্থানাঙ্ক, মানে মোটা মোটা ভাষায় তুমি এটা লিখতেই পারো, x এর স্থানাঙ্ক, অসুবিধা নেই, ঠিক আছে। আর তলায় কি হবে, এবি ভেক্টরের ভ্যালু, এটা থেকে পেলাম এবি ভেক্টরের ভ্যালু পাবে তলায়। তাহলে আমি cos আলফা সমান কি লিখবো, x এর স্থানাঙ্কটা কি -6 না, আর এটা cos আলফা বাই এবি ভেক্টরের ভ্যালু কত, √101, তাহলে আলফা সমান কি, ইনভার্স পড়েছি আমরা, ইনভার্স পড়েছি তো, মানে আমি পড়াইনি, তোমরা নিশ্চয়ই পড়েছো, না পড়ে থাকলে আমি পড়িয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। ইনভার্সে যারা পড়েনি তাদের জন্য বলি, আলফা মানে তুমি কোনটার ভ্যালু বার করতে গেলে তুমি জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, কোনটার ভ্যালু বার করতে গেলে কোনটা কোণের সাথে তুমি cos অপারেশন করে এই জিনিসটা বার করছো তো একটা ভ্যালু, কোনটা কত, এটার জন্য আমরা cos ইনভার্স করি, cos ইনভার্স রাইট, cos ইনভার্স হচ্ছে -6 101, অর্থাৎ এই যে cos এর সাথে যে ভ্যালুটা কোনটা ছিল, যারা ইনভার্স করনি তাদের জন্য বলছি, cos এর সাথে যে কোনটা ছিল, কোণের মানটা, আলফাতে একটা কোণের মান 30 ডিগ্রি 60 ডিগ্রি হোয়াটএভার, তো সেইটার যে ভ্যালুটা সেটা এই এই যে ভ্যালুটা, এটা cos ইনভার্সে করে, বা এটা যদি sin থাকতো তাহলে sin ইনভার্স করতাম, tan থাকলে tan ইনভার্স, এইটাকে বলে ইনভার্স, মানে এইখানটা sin cos tan যা ইচ্ছে থাকুক, সেটা টু দি পাওয়ার -1 থাকলে হবে সেটা হচ্ছে ইনভার্স বলবো।
সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স। ওকে, বুঝতে পারলে? তাহলে আমি এইটুকুনি বলতে পেরেছি যে এটা। এবার উত্তরটা কি লিখবে? উত্তরটা এটা লিখবে না যে এর দিক হচ্ছে cos ইনভার্স -6/√101। এটা ভুল হয়ে গেল। উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে যে এই এবি ভেক্টরটি এক্স অক্ষের সাথে তুমি যেটা ধরেছো সেটাই লিখবে, কারণ তোমাকে আলফাটাও লিখতে হবে যে ধরি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে। তারপর তুমি লিখবে উত্তর, লাস্টে কিন্তু উত্তর লিখতে হবে যে এটার মান এটা, আর ভেক্টরটি এবি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে cos ইনভার্স ব্র্যাকেটে √6 বলছি -6/√101 করে এই কোণ করে আছে। ঠিক আছে, এইটা থাক, এতদূর থাক, তোমাদের এতদূর মন দিয়ে করো। ঠিক আছে, বাকি যে ব্যাপারটা থাকবে আমি বললাম পরের ভিডিওতে। ঠিক আছে, সাম আপ করে পুরো শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। সব কনসেপ্ট টাচ হবে, সব কনসেপ্ট বোঝানো হবে। ঠিক আছে, কনসেপ্টে মন দাও, নাকি কতগুলো অঙ্ক করলাম। আমি এই কথাটা বলছি কারণ তুমি বেশি অঙ্ক করবে, প্র্যাকটিস করবে অবশ্যই, কিন্তু আমি বলছি কনসেপ্টটাকে আত্মসাৎ করো। কনসেপ্ট যদি আত্মসাৎ করা থাকে তাহলে মানে ভালো করে মন দিয়ে যখন করছে মানে মন দিয়ে কনসেপ্টটাকে বোঝো। কনসেপ্টটাকে বুঝলে তুমি যে কোনো বই, যে কোনো জায়গা থেকে যত ইচ্ছা অঙ্ক করতে পারবে, বা পরীক্ষায় যা ইচ্ছা অঙ্ক দিয়ে করে নিতে পারবে। ঠিক আছে, তো কনসেপ্টটাকে বোঝো রাদার দ্যান তুমি বেশি বেশি করে একই কনসেপ্টের অনেকগুলো অঙ্ক করছো। ঠিক আছে, কারণ অনুশীলনীতে আমি আবার যাব, গিয়ে ধরো করালাম, তখন যে কনসেপ্টগুলো বলে দিয়েছি আমি এরকম করেই বুঝি। ঠিক আছে, তো আমি এরকম করেই বুঝি, মানে আমি প্রথম থেকেই অনুশীলনী ধরে নিতে পারতাম, তো ওই অঙ্ক ধরে ধরে কনসেপ্ট করতাম, কিন্তু আমি আলাদা করে এক্সাম্পল দিয়ে দিয়ে কনসেপ্টগুলো বোঝালাম। এবার আমি ধরো অনুশীলনীতে যাব, একই কনসেপ্ট আবার রিপিট। ঠিক আছে, রিপিটটা তোমরা করো, মানে তোমরা এবার অনুশীলনী প্র্যাকটিস করো। এই যে এটা হয়ে গেল, এই রিলেটেড যত অনুশীলনীতে অঙ্ক আছে এই রিলেটেড, বাকিগুলো করো না। এই রিলেটেড যত অঙ্ক আছে করে ফেলো। ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো থাকছে রেখে দাও, এই কনসেপ্ট রিলেটেড ছাড়া বাকি যে অঙ্ক থাকছে, বাকি অঙ্কগুলো আমি করাবো। ঠিক আছে, বাকি অঙ্কগুলো মানে কনসেপ্টগুলো আমি করাবো, তারপর তোমরা ওগুলো করে নেবে, তোমাদেরও প্র্যাকটিস হয়ে গেল, মিটে গেল। ঠিক আছে, বোঝাতে পারবে? তো চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট, আর অঙ্ক করতে থাকো।